আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে আপনারা দেখেন প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে রোগের আক্রমণও অনেক বেশি হইতেছে। তো সেই কারণে ওদের আমি মাসে ৩ বার, সপ্তাহে ৩ দিন করে আমি একটানা তাদেরকে আদা রসুনের পানি খাওয়াই, তাদের রোগ আক্রমণ থেকে মুক্ত পাওয়ার জন্য। এতে করে অনেক রোগী, অজানা অনেক রোগ আছে মুরগির, যেগুলো আমি জানি না কিংবা এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। এইসব রোগ থেকে এই আদা রসুনের পানি খাওয়াতে অনেক সময় অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যায়। যেরকম আমি কয়েকটা জানি, মুরগি ঝিমানো, তারপরে হইতেছে ঠান্ডা লাগা, এগুলা রোগ থেকে মুক্ত পাওয়া যায়। সেই জন্য আমি করতেছি কি, আদা রসুনের পানিটা মিক্স করে মুরগিকে দিচ্ছি। আর এই গরমে অবশ্যই ঠান্ডা পানি দিতেছি, মোটরের ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি মনে করি তারা খুব তৃপ্তি সহকারে খায়। এই যে এই গরমে ওদের বেশি বেশি প্রয়োজনের ঠান্ডা পানিটাই। এতে করে তাদের কিছুটা এই গরমের যে পানি তৃষ্ণাটা তা নিবারণ হয়। তো দেখেন পানি খাচ্ছে। এই কারণে আপনারাও সপ্তাহে ৩ দিন, মাসে 3 বার এই ডোজটা ফলো করে মুরগিকে দিবেন। এতে করে আপনাদের অনেক অজানা রোগ থেকে আপনাদের মুরগির বাচ্চাগুলো রক্ষা পাবে এবং সুস্থ থাকবে। এতে করে মুরগি মরার ভয়টা খুব কম থাকবে। তো চেষ্টা করা যায় আবার প্রাকৃতিক খাদ্য, প্রাকৃতিক ওষুধগুলা, প্রাকৃতিকভাবে ওষুধ প্রয়োগ, যেরকম ওষুধ এই যে আদা রসুন যে খাওয়ানো যায় নিয়ম মাফিক, তাহলে অবশ্যই কিছু কিছু বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। ওষুধটা কিন্তু সিম্পল, আদা রসুন সিম্পল, আমার কাছেও মনে হয় সিম্পল, আপনাদের কাছেও সিম্পলই মনে হতে পারে, কিন্তু এটা অনেক কার্যকরী। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের সময় না থাকে, কোনো ঝামেলায় জড়াতে না চান, যে ওষুধ কিনে আনবো, ডোজ ঠিক মতো দিতে পারবো কি না, সময় মতো ডোজ অনেক সময় দেওয়া হয় না। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি সঠিকভাবে ডোজটা পালন করতে পারবো না, যে মেনটেনটা করতে আমার খুব কষ্ট হবে। এই কারণে আমি মূলত এই সহজ পদ্ধতিটা পালন করতেছি। আপনারাও দেখতে পারেন, ট্রাই করে, ইনশাল্লাহ কাজে লাগবে। তো এভাবে আমি মূলত তাদের এই ওষুধের ম্যানেজমেন্টটা করে থাকি। তো এতে করে আমি ভালো ফলাফলই পাচ্ছি, খারাপ ফলাফল পাচ্ছি না। যে এইগুলো খাওয়ানোর পরেও মুরগি মারা যাচ্ছে কিংবা মুরগি অসুস্থ হয়ে পড়ছে, এই জিনিসটা থেকে আমি অনেকটা মুক্ত আছি। কিন্তু আমার খামারে মুরগি মারা যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, কিন্তু কী কারণে মারা যাচ্ছে সেটাও আমি বের করছি। যে বড় বড় মুরগির কিছু কিছু মুরগি আছে, তাদেরকে ঠুরকায় মেরে ফেলে, কিংবা এই যে আমার যেই মুরগিগুলা ডিম ফুটে বের হয়, সেই বাচ্চাগুলোকে তারা ছেড়ে দিয়ে মুরগিগুলো কুচে বসে পড়ে। এই কারণে বাচ্চাগুলো অবহেলিত হয়ে পড়ে। বড় মুরগিদের জন্য তার ছোট বাচ্চাগুলো খাবার খেতে পারে না সঠিকভাবে, পানি খেতে পারে না। এই কারণে তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে গিয়ে, যদি খাদ্য না পড়ে, একটা মানুষই স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যায়। এই কারণে মুরগিও অসুস্থ হয়ে যেতে, আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে যেতে একসময় মারা যায়। এটা হলো মূল কারণ। আর মাঝে মাঝে মুরগি ঠুকরে মেরে ফেলে, দু একটা মুরগি আসছে খুব হিংস্র প্রকৃতির। সেই কারণেই মূলত আমার খামারে বাচ্চা কয়েকটা মারা গেছে। তো আমি পরবর্তী সতর্ক থাকব, যে নতুন বাচ্চা বের হওয়ার পরেই আমি খাঁচায় আবদ্ধ করে মোটামুটি একটা সময় পার করে তাদেরকে বাইরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।